স্বাগতম বন্ধুরা, আগের ভিডিওতে আপনারা দেখলেন আমরা উটির কোথায় কোথায় সাইট সিন ঘুরলাম। আর আমরা উটির সাইট সিন করেই সিধা কুন্নুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর এই দেখুন গল্ফের মাঠ দেখতে দেখতে আমরা যাচ্ছি কুন্নুরের টি গার্ডেনে। তো আগের দিনে যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছিল, তো কুন্নুরের সাইট সিনের ভিডিওটা আজকে রাখছি, তো দেখে নিন। আর আগের দিনের ভিডিওটা যদি না দেখে থাকেন তো দেখে নেবেন, পুরো ভিডিওটা আছে উটির কোথায় থাকবেন আর উটিতে কোথায় কোথায় ঘুরবেন। তো আরেকটা উটির জায়গা আছে যেটা পাইকারা ওয়াটারফলস আর পাইকারা লেক, সেটা আমরা কালকে যাব, মানে পরের দিন যাব। তো আজকে উটি আর কুন্নুর সাইট সিন করছি। আর কুন্নুরে আপনারা যদি বাস করে নাও আসতে চান তাহলে আপনারা টয় ট্রেন করে কুন্নুরে এসে কুন্নুরের স্টেশনের বাইরে থেকে ট্যাক্সি বুক করে কুন্নুরের সাইট সিনগুলো ঘুরে দেখতে পারেন। আর আজকে আমরা সিধা প্রথমেই যাব কুন্নুরের টি গার্ডেনে। আর দেখতে দেখতে আমরা চলেও এসেছি টি গার্ডেন। আমরা এখন চলে যাব চায়ের বাগান। বিশাল বড় এলাকা জুড়ে শুধু চা আর চা চাষ হচ্ছে। তো চায়ের বাগানে আসতে না আসতে আমাদের দুজনের মনই তো ব্যাকুল হয়ে উঠলো চায়ের বাগানে ঢুকে পিকচার তুলবো দুজন মিলেই। দার্জিলিংও গেছিলাম, কিন্তু এত সুন্দর চায়ের বাগান আমরা দুজনেই পাইনি। কিন্তু ওঠার জন্য যে রাস্তাটা আছে ওই রাস্তাটা খুবই খাড়াই। তো আমি আস্তে আস্তে উঠছি আর দোলনকে আস্তে আস্তে আমি টেনে তুলছি। তো অনেকটাই খাড়াই আর রাজপথটা খুবই খারাপ। আর আমরা জানতে পারলাম চায়ের বাগানটা নাকি বলিউড অ্যাক্ট্রেস মমতাজের হাজব্যান্ডের। তো বাসের যে কন্ট্রাক্টর দাদা ছিলেন যারা আমাদের ট্যুর গাইড করছেন, তো তারাই বললেন। আর আমি এসে দেখলাম যে চায়ের বাগানটা এত সুন্দরভাবে পরিচর্যা করে রেখেছে আর মেনটেন দারুণ করেছে। আর আমি চায়ের পাতা ছিঁড়ে দেখলাম যে চায়ের গন্ধ বেরোয় কিনা, কিন্তু এরকমভাবে তো আর চায়ের গন্ধ বেরোয় না। অনেক প্রক্রিয়া আছে চা তৈরি, কি করে চা তৈরি হয় সেটাও আপনাদের দেখাবো, ভিডিওর মিডিলে আছে সেই প্রক্রিয়াটা। তো চলুন এখন আমরা চায়ের বাগানের মজা তুলি আর পিকচার নিই। তো দারুণ লাগছে, এত সুন্দর লাগছে, চারিদিকে শুধু চা আর চা চাষ হয়েছে। দেখুন সত্যিকার যেদিকেই চোখ যাচ্ছে শুধু চা পাতা আর দেখা যাচ্ছে। আর একটা দুটো করে আমাদের মতো ট্যুরিস্ট যারা এসছে তারা আছে পিকচার তোলার জন্য। স্থানীয় বাসিন্দা এখন কেউ নেই, যারা চাষ করেন তারা তো এখন নেই, হয়তো সকালবেলা এসে গাছে জল দেওয়া থেকে শুরু করে গাছের পাতা তোলা থেকে শুরু করে সব কিছুই করে গেছেন। আর এখানে দেখুন রীতিমতো কিন্তু চা কিন্তু ভালো মতো পরিচর্যা হয়, বুঝতে পারছেন। সিলভার ওয়াক চকলেট ফ্যাক্টরি, চলুন সবাই ডাকছে। এখানে পদ্ধতি তেল কিভাবে তৈরি হয়। আচ্ছা, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, ইউক্যালিপটাস তেল। গা হাত পা ব্যথা হলে যেই তেল লাগায়, একটা ঝাঁঝালো খুব সুন্দর গন্ধ। কিভাবে তৈরি হয় সবকিছু দেখা, মানে মেশিন ফেসিন রাখা রয়েছে। ঠিক অমৃতরঞ্জন গন্ধ। হ্যাঁ, এইগুলো 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 দিয়ে তৈরি হয় এই পাতাগুলো। হ্যাঁ ओके, सब लोग आ गया ना। देखिए हम लोग को यहाँ का कंपनी का स्टॉक है। यहाँ पे आपको 2 मिनट आपका ऑयल का बारे में सब बताएगा। नीलगिरी तेल, यूकेलिप्टस, कुछ नाम सुना है ना? यूकेलिप्टस का नाम सुना है ना? ऊटी में सब अब देखो लंबा लंबा झाड़ दिखा ना, इसको फोटो में दिख रहा। देखिए झाड़ कोई नहीं देखना तो यहाँ देखो ऐसे ही रहेगा, यूकेलिप्टस का झाड़ ही, उसको पत्ता है। ये कच्चा लीफ में ऑयल नहीं बनते, ये सूखा पत्ता, ये पत्ता को झाड़ से ऐसा सूखा होती, सूखा होने के बाद वो नीचे गिरेगा, वो गिरने के लीफ का ऐसा कलेक्ट करके लेके आते। लेकिन ये ड्रम का अंदर 250 किलो पत्ता डालेगा, इसको ऊपर खोल के इसका अंदर 250 किलो सूखा पत्ता डाल के 200 लीटर पानी, ये दोनों डालने के बाद इसको पूरा टाइट सील्ड करके हम लोग घर में कुकर का कैसा लॉक करते, इसको स्टीम बाहर नहीं जाना, इसको लॉक करके इसके नीचे से हम लोग को जलाते। कौन सा पत्ता में जलाते, ऑयल निकालने के बाद इसका अंदर हम लोग को वेस्ट लीफ आता है ना, वेस्ट लीफ को ड्राई करके इसके नीचे जलाने से क्या होता है, ये पत्ता पानी दोनों ऐसा उबालने के बाद वो स्टीम आ जाते। कुकर का स्टीम कैसा लगती है, ऐसा स्टीम आएगा। स्टीम आने से बहुत गरम के लिए आता ठंडा पानी। ये पानी का ऐसा खोलना तो वहां से स्टीम आके इसके अंदर ऐसा घुमा के नीचे आ जाती। नीचे आने से कुछ मालूम है, पानी का डेंसिटी ज्यादा, पानी नीचे चल रही, ऑयल का डेंसिटी कम, ऑयल ऊपर आ जाती। इसको प्रोसेसिंग यही है, सी दैट ऑयल एंड वाटर।
दिख रहा, पानी नीचे ऑयल ऊपर, ये दोनों मिक्स नहीं होता, पानी ऑयल दोनों भी सेपरेट हो जाती। कभी पानी का डेंसिटी ज्यादा, पानी डाउन, ऑयल का डेंसिटी कम, ऑयल ऊपर। ओके, और ये वाला जॉइंट पेन ऑयल है, दिस ओनली फॉर जॉइंट पेन, बैक पेन, शोल्डर पेन, नी पेन, मसल्स पेन, एनी पेन। ये यूकेलिप्टस झाड़ है ना, उसको रूट से बनते, मूव, आयोडेक्स, वालिनी। किसको पेन है अभी लगाने से इसके रिजल्ट आ जाते। ये देखने का पानी जैसे दिख रहा है, ये ड्रॉप ऑयल निकाल के हम लोग प्लास्टिक के ऊपर रख के आप लोग को हाथ में ऐसा गर्म किया तो ये प्लास्टिक मेल्ट होता, हमारा स्किन कुछ नहीं होगा। कहाँ पे पेन है वहां लगा के हल्का से हाथ में गर्म करना, गर्म करेगा तो पेन रिलीफ हो जाते, गर्म होती। ओके, और ये जो ईना मीन ओनली फॉर माइग्रेन, हेना, हेना मतलब मेहंदी में डालता कलर के लिए, वो अलग है। ये हीना मतलब ऑलरेडी मेडिकल से भी छोटा ग्रीन कलर का टैबलेट आती, हम लोग घर में तो गर्म पानी में डालेगा, डाल के कुछ ऐसा भाप लेते ना स्टीम, वो इसमें से बनती। इसके क्या करना, डायरेक्ट अप्लाई मत करो, इसको गर्म पानी में डाल के भाप लेना, स्टीम लेना। दिस ओनली फॉर माइग्रेन, वन साइड हेडेक, बीजिंग, ऑस्थमा एंड साइनस। ओके, अब लोग ये 3 ऑयल हम लोग इधर ही बनाते, ऑयल का क्वालिटी सब आपको अंदर बताएगा। और अभी देखे आपको देखा हुआ आने के रास्ता में चाय का गार्डन, ये सब सिंगारा टी एस्टेट है, एस्टेट का नाम तो सिंगारा। ये पुराना हिंदी एक्टर न मुमताज, उनका हस्बैंड नेम ऑफ द मयूर मधवानी, इनके टी गार्डन है, 2500 एकड़ है, 2500 एकड़ टी गार्डन है। हमने देखा टी गार्डन में तो चाय पत्ती मतलब सारा लीफ में चाय नहीं बनते, ऐसा बिल्कुल ऊपर ये लाइट ग्रीन लीफ को निकालते, 2 लीफ 1 बड। कंपनी में ऐसा लोकल में नीचे से एक पूरा पत्ता भी निकालती, ये नीचे का लीफ तो मदर लीफ बोलते, ये मदर लीफ को छोड़ना तो फिर आपको ऐसे लीफ आ जाती, नहीं तो लीफ का नहीं आ जाती। इसमें बीच में एक बट्टा था, उसमें से बनते ग्रीन टी, व्हाइट टी, नंबर चाय में नंबर 1 व्हाइट टी, नेक्स्ट सेकेंड ग्रीन टी, इसके बाद थर्ड पर लीफ टी। एक ही बट में 3 वैरायटी का चाय बनती है, इसको नाम बोलता हूँ वो पी, ऑरेंज पी को लीफ टी। इसमें से अदर टी मतलब आप लोग को ऑल फ्लेवर, मसाला, चॉकलेट, जिंजर, कार्डमम ऐसा चाय बना देगा। ये चाय क्या प्लांट है, इसके एक बार लगेगा, इसको लाइफ 130 साल, 130 ईयर्स, इसको कम से कम 130 साल को इसको नहीं छोड़ देगा। 5 साल के एक बार इसको कटिंग करती आधा से, ये 180 साल का बाद इसको निकाल के नी प्लांटेशन करती। ये 5 साल में कटिंग करेगा, 80 साल का बाद इसको निकाल के नी प्लांटेशन करती। आपने जो देखा हुआ सारा टी गार्डन का बीच में तो एक लंबा लंबा झाड़ दिखेगा, उसके ही नाम बोलता सिल्वर ओक ट्री बोलते, सिल्वर ओक। इसे टी गार्डन का बीच में रखेगा, टी गार्डन को जो बहुत पानी चाहिए बीच में सब दिख रहा दिखे। ये झाड़ रखने से बारिश का टाइम पानी तो उसको रूट से खींच दिखेगा, फिर आपको ऐसा गर्म होता ना, फिर मट्टी ड्राई होने से रिटर्न पानी इसको रिटर्न छोड़ देगा, इसलिए वो झाड़ अंदर रखेगा, उसको नाम बोलता है सिल्वर ओक ट्री बोलते। देखिए यहाँ पे आपको चाय सब मिलेगा, सैंपल टेस्ट करके देखो, उसके बाद आपको टी पाउडर, स्पाइसेस, ऑयल्स कुछ है तो ट्राई करेगा। নানান ধরনের চা রাখা রয়েছে, কোনোটা চকলেট, কোনোটা সুপার স্ট্রং, কোনোটা মশলা, কোনোটা জিঞ্জার, কোনোটা চারডামন। এখানে চা টেস্ট করতে বলছে, मतलब ये जो अभी पीने वाला ग्रीन टी, चाय पी के ग्लास अपना हाथ में रखना, अपना চা টেস্ট করতে দিয়েছে। আর এই দুই দাদার সাথে বন্ধুত্ব হয়েছে। আপনার कहाँ से आए? हैदराबाद, तेलंगाना। एक्सक्यूज मी, ग्लास अपना हाथ में रखो। हम लोग अभी पिए थी ना, ग्रीन टी बोल दिया, ग्रीन टी। चाय जरा सा मीठा लग रहा है ना। हाँ, शक्कर नहीं था, हनी दिया हुआ, हनी डाल के पिया तो एक गिलास सोचिए बिना হানি। এখনো অন্যান্য চা আরো টেস্ট করতে দেবে। हेलो দেখো কোন চা প্রেমীদের জন্য কিন্তু এই জায়গাটা বেস্ট, চা নানান ধরনের চা টেস্ট করতে পারবে। एकदम एकदम कड़क, सुपर। इसको ये पाउडर इसको ऐसा ना बोला कितना ये कौन सा टी है? मसाला मसाला टी, मसाला टी। मसाला टी का 260 रुपए की, पीने का नहीं। थोड़ा चॉकलेट टी, आप तेलुगु, हिंदी, कन्नड़ा जो भी बात करो हमको पता है। तेलुगु चॉकलेट फ्लेवर, চকলেট ফ্লেভার। वाला ना चॉकलेट टी। এটা ঠিক কমপ্লেনের মতো খেতে, কমপ্লেন। उनको जाना चाहिए टेस्ट।
So पीने का टाइम बूस्ट बोलेंगे काइंड ऑफ बूस्ट पावर एनर्जी। आपको क्या चाहिए, आपको जो माल चाहिए वही ले लो। अभी चाय खत्म हो तो चाय पत्ती ले लो। বেচারা সবাই তেল মেখে এখানে কাঁদছে, তেল মেখে কাঁদছে, অমিত রঞ্জন টাইপের তেল। আর এখানে তেল একদম ভালো মতো মেখে তাকাতে পারছে না। দাদা একবার এদিকে তাকান। আরে ওরকম ভাবে দেয় কেউ? এখানে গোলমরিচ থেকে শুরু করে গরম মশলা, দারচিনি সবই পাওয়া যাচ্ছে প্রায়। দেখুন এত সুন্দর দুদিকে চা বাগান, এত ভালো লাগছে জায়গাটা দেখলে। মানে এখানে যদি টাইম বেশিক্ষণ কাটানো যেত খুব ভালো লাগতো। এখানে তো তেল সবাই মাথায় কি মুখে ফুকে মাখতে বলেছে, পুরো মুখে মেখে সবার অবস্থা খারাপ হয়ে গেছে। আমাকে দিচ্ছে, আমি বলছি তেলে অ্যালার্জি আমার। সত্যি আমি চুলে কোনোদিন তেল মাখি না। তেলটা সত্যি খুব ভালো, আর সবাই দেখছিলেন কিভাবে সবার মুখ জ্বলছে। তো এই তেলটা আপনারা যাদের ব্যথা আছে তারা ইউজ করতে পারেন। আর অনলাইনে যদি আপনারা চান তো এটাকে অর্ডার করতে পারেন। এটা 350 টাকা দাম। এটারও অনলাইন অর্ডার, ওই নাম্বারটা যে দেখলেন ওই নাম্বারই, এই যে নাম্বার। এখন প্রথমে যাব ল্যাম্পস রক, তারপর ডলফিন নোজ ভিউ পয়েন্ট। এখন 4:40 বাজে, 8 ঘন্টা আমাদের বাসওয়ালা টাইম দিয়েছে বাসের দাদা। আর এখানে 5টার মধ্যে বন্ধ হয়ে যায়, পুরো গভীর জঙ্গলের মধ্যে দিয়ে। পুরো খাড়াই, প্রচুর কষ্টকর ওটা। সেই জন্য দোলনও এলো না আর কেউ এলো না। আমি একাই এসছি আমাদের টিমের মধ্যে, বাসের যে টিম আছে। প্রায় 2 কিলোমিটার হাঁটার পর এই যে এই ভিউ পয়েন্টস একটা পড়লো। এখনো উপরে যেতে হবে, 4-5 কিলোমিটার এখনো আছে পথ বাকি। টাইমটা খুবই কম, 8 ঘন্টা। आई सास ए रेसे तुम लोग भी आए हो? जब भी आए भाई কোটা ভাবলাম কেউ আসেনি আমাদের টিমে, কিন্তু এই যে হায়দ্রাবাদের ভাই এসছে। মোটা হলো কি হয়েছে, শরীরে স্ট্যামিনা আছে। রাস্তাটা খুবই খারাপ, ওরে বাপ রে বাপ, রাস্তাটা খুবই খারাপ। একটু এধার থেকে ওধার হলেই পা স্লিপ খাবে। বাপ রে বাপ, জঙ্গলটা দেখুন একবার। তাই ভিউ পয়েন্ট করেছে রে ভাই, বাপ রে বাপ, তো খুব কষ্টকর। মনে এই রাস্তাটাও আসা যায়। আমি এসছি ওই ভিউ পয়েন্টটা হয়ে, যাওয়ার সময় দেখতে হবে এই ভিউ পয়েন্টটা দিয়ে হয়ে আসা যায়, যাওয়া যায়। ও বাপরে বাপ, প্রায় চলে এসছি লাস্ট পর্যন্ত। হাই, ও দারুণ লাগছে, দারুণ দারুণ। মেঘের ওপর দাঁড়িয়ে আছি মনে হচ্ছে। হুইচ কান্ট্রি? নেদারল্যান্ডস। এই যে সামনে দেখতে পাচ্ছেন গ্রামটা, এটা কিন্তু শুটিং প্লেস। তামিল ফিল্ম, কানাডা ফিল্ম, সব ধরনের মানে সাউথ ইন্ডিয়ান ফিল্মের অনেক ফিল্মের শুটিং হয়েছে এখানে। এই যে এই রাস্তাটা ধরে আসতে হয়েছে, এখনো কিন্তু আসছে লোক। 5টার সময় বন্ধ হয়ে যাবে। ওহ দারুণ, দেখতে পাচ্ছেন ঘন জঙ্গলের মধ্যে একটা মাঠ। বাড়ি ঘরদোরগুলো দেখুন, দারুণ লাগছে। এরা দুজন এসছে, অনেকটা হাঁটতে হবে বলে মোটা ভাই আসেনি। আইয়ে, এই যে এইটা হচ্ছে ডলফিন নোজ।
রাস্তাটা দেখুন কত সুন্দর লাগছে, সরু রাস্তা। সময় ওই রাস্তাটা ধরেছিলাম, আসার সময় সেকেন্ড যে রাস্তাটা দেখালাম ওই রাস্তাটা ধরে নামছি। দেখে মনে হলো এটা শর্টকাট হবে, আর একজন বললো শর্টকাট হবে, দেখা যাক। এই রাস্তাটা সুন্দর বাট ভয়ও লাগছে, আমি একা আছি, কেউ নিয়ে রাস্তাটা কোথায় যাচ্ছে ভগবান জানে। বাপরে বাপ, কত পুরনো গাছপালা, শিকড়গুলো দেখেই বুঝে যাচ্ছে। এই রাস্তাটা অনেকটা শর্টকাটই হলো, বাপরে বাপ। অনেকটা হেঁটে আসার পর সূর্যের আলো দেখা পেয়েছি। এটা এতটাই ঘন, সূর্যের আলো পর্যন্ত কিন্তু যাচ্ছে না রাস্তা অবধি। এখানে কিন্তু 2 লিটারের জলের বোতল বলতে এই কাঁচের বোতল পাবেন। দোষ সোডা। লেবুগুলো দেখে দলন, এই লেবুগুলো দেখে আন্দামানের লেবুর কথা মনে পড়ে যাচ্ছে না? এর থেকেও বড় বড় আন্দামানের লেবু ছিল। বাপরে বাপ। সোডা নিন ম্যাডাম। লেবু কোথায় দিল? লেবু দিয়েছে, খেয়ে দেখো। ঠিক আছে। তো আমাদের তো কুন্নুরের যে কটা পয়েন্ট ছিল প্রায় সব পয়েন্টই দেখা হয়ে গেল, ভিউ পয়েন্ট। আর লাস্টে একটা ছিল কুন্নুর গার্ডেন, সেটা আমরা গেলাম না, কেন আমাদের আর কারোরই শরীর দিচ্ছে না। সেই সকালবেলা বেরিয়েছি, উটি দেখে কুন্নুরে এসছি, তো সবাই বললো যে না গার্ডেনে যাব না, গার্ডেন মানে পার্ক, কুন্নুর পার্ক টাইপের। তো আমরা চা বাগান দেখতে দেখতে আবার হোটেলের যে যার হোটেলের দিকে রওনা দিয়েছি। আর দেখুন যাওয়ার পথে দেখছি সূর্যি মামাও ডুবি আর আমাদেরও হোটেলে ফেরার পালা। তো দেখতে দেখতে যাচ্ছিলাম একটা স্কুলের সামনে দিয়ে, দেখলাম স্কুলেরও ছুটি হয়ে গেছে আর সব বাচ্চারা দেখছিলাম বাড়ি ফিরছে। তো সেই ছোটোবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে। আর এটা ভাবছিলাম যে আমারও যদি এরকম পাহাড়ের ওপর স্কুল হতো তাহলে কতই না ভালো হতো। আর দেখছিলাম বাইসনগুলো ঘাস খাচ্ছে বসে বসে, সারাদিন খাটাখাটনি ওরাও করেছে, এদিক ওদিক ঘোরাফেরা করে বসে এবার ঘাস খাচ্ছে। আমরা ঘরে এসে রেডি হয়ে আবার বেরিয়ে পড়েছি। সকাল থেকে যেহেতু তেমন কিছু খাওয়া হয়নি, আগে খেতে হবে। আর বেচারা গাড়িতে বমি করেছে, ওর জন্য লেট হলো, হোটেল রুমে গিয়ে শুয়ে পড়েছি। সকাল থেকে খাইনি, আর তার মধ্যে ওখানে চা আর ডাল বড়াটা খেয়েছি, পেঁয়াজ দেওয়া ছিল, ওটাতে গ্যাস হয়েছে। আর আমি বাবার কফি খেয়েছি। তার মধ্যে রাস্তা পাহাড়ি, এত গা গোলাচ্ছে, শরীর একদম খারাপ লাগছিল। সকালে সেই উঠে থেকে তো একটুও রেস্ট নেই, খালি ঘোরা ঘোরা ঘোরা। তাও তো একটা স্পট আমরা বাদ দিলাম, সেরকম কিছু দেখাচ্ছিল না। লাস্টে কুন্নুর গার্ডেনটা আমরা বাদ দিয়েছি, এখন এসে পৌঁছাতাম। এখন এসে পৌঁছাতাম। তো আমাদের সাথে বাসে যে দাদারা ছিলেন ওনারা আমাকে ফোন করলেন যে এই রেস্টুরেন্টে ওনারা আছেন। তো আমাদেরও খিদে পেয়েছে, তো চলুন দেখি আদি আর আনন্দা ভবন কি পাওয়া যায়। ইডলি ধোসা ছাড়া কিচ্ছু খাবো না এখন। এখানে তো খাওয়া স্টার্টও করে দিয়েছে বাবা, আমাদের জন্য আবার সিটও রেখেছে। থ্যাংক ইউ আমাদের জন্য সিট রাখার জন্য। পোঙ্গল, সাউথ ইন্ডিয়া এসে সাউথ ইন্ডিয়ান খাবার না খেলে ঠিক ভালো লাগে না। এটা সাউথ ইন্ডিয়ান নামেই, কিন্তু আমাদের বাঙালিদের ভাত, গোবিন্দভোগ চালের ভাত। আমাদের বাঙালির গোবিন্দ চালের ভাত, গোবিন্দভোগ চাল। ঠিক আছে ঠিক আছে। আমার ধোসা চলে এসছে, মশলা ধোসা, ধরুন ইডলি আর পোঙ্গল। তারপরে ইডলি পোঙ্গল একসাথে। এটাও তো চালের গুঁড়ো আর ডাল বাটা থাকে। কাশ্মীরে যাবে ওখানে খুব রিচ। সাউথ ইন্ডিয়ান ফুডে ভরপুর, এখানে খাবারটাও খুব টেস্টি। হ্যাঁ দাদা এখানেই থাকে, দাদাকেই বলো যে সাজেস্ট করতে। অন্য কোনো ফ্লেভার হতো, এইটা ভালো হবে তাই তো?
100 ग्राम 100 100 টাকা तो 500 ग्राम নিতে পারবে 100 500 ग्राम में कितना 8 पीस आएगा 250 গ্রামের বক্স। আচ্ছা 250 গ্রাম বা 500 গ্রাম যাই নেবে এখান থেকে দুটো ওখান থেকে দুটো এই করে দিয়ে দেবো। মিক্সিং হয়ে যাবে না? हाँ हाँ कल के देखছিলাম মিক্সিং করে দাও তো, মিক্সিং হয়ে যাবে না? ये ছোট্ট ছোট্ট বাঁধাকপি পাহাড়ি। এটা বাঁধাকপি দেখুন, এই দেখুন, এটা বাঁধাকপি আছে। এই দেখুন मटर 150। বলা বলা एक कपी गोभी कितना का है दादा? ओ दादा ये कितने का है दादा? কি জানি কি বলছো, ভগবান জানে। চলো আমাদের চকলেট কেনাও কমপ্লিট, আর রাত্রিবেলা যা খাওয়া দাওয়া হয়েছে আর পেট পুরো ভর্তি। তো চলুন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আর অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন। টাটা। চা খাচ্ছে।